আচ্ছা, এখন আমরা ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স যে চ্যাপ্টারটা করছি, এই ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারের সেকেন্ড পার্টটাতে আমরা ঢুকছি। সেকেন্ড পার্ট বলতে ফার্স্ট পার্টে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং দেখেছিলাম ক্যাপাসিটরের, কিভাবে তাকে চার্জ দেওয়া হচ্ছে, কোন কোন ফ্যাক্টরের উপর ক্যাপাসিট্যান্স ডিপেন্ড করছে, তার ইউনিট কী আছে, ইন্ডাস্ট্রিয়াল টার্ম কী আছে, সিম্বল কী আছে, বা ইন ফিউচার অ্যাপ্লিকেশনের জায়গাগুলো কীরকম, ডেইলি লাইফে তার কী ইউজ আছে, এই পার্টগুলোকে নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এখন আমরা যে পার্টগুলোকে নিয়ে যে পার্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আইসোলেটেড স্ফেরিক্যাল কন্ডাক্টর। তো আইসোলেটেড স্ফেরিক্যাল কন্ডাক্টর ব্যাপারটা কিরকম, সেটা হচ্ছে ধরো তোমাকে একটা আইসোলেটেড স্ফেরিক্যাল কন্ডাক্টর মানে তোমাকে একটা ধরো স্ফিয়ার দেওয়া হয়েছে, হলো স্ফিয়ার। এবার সেই হলো স্ফিয়ারটাকে তুমি কোনো একটা সোর্স অফ চার্জের থেকে তাকে তুমি চার্জ দিয়েছো, ঠিক আছে। ক্যাপাসিটর মানে যে চার্জটাকে অ্যাকুমুলেট করবে, মানে চার্জটাকে যে স্টোর করবে। নট নেসেসারিলি সবসময় যে তোমার দুটো প্লেট লাগবে, একটার সঙ্গে পজিটিভ একটার সঙ্গে নেগেটিভ কানেক্ট করতে হবে, ওরকম ব্যাপার কিন্তু না। এখানে আমরা একটা হলো স্ফিয়ার নিয়েছি, হলো স্ফিয়ারটা একটা তোমার কন্ডাক্টর, কিন্তু মানে একটা মেটালিক স্ফিয়ার ধরো আমরা নিয়েছি, সেটাকে আমরা চার্জ দিয়েছি। এবার নিশ্চয়ই জানো যে সেটা হচ্ছে হলো স্ফিয়ার যদি হয় তাহলে তার যে চার্জটা সেটা আউটার সারফেসে রিসাইড করবে। তাহলে ওর যে চার্জটা দেওয়া হয়েছে সেই চার্জটা হচ্ছে আউটার সারফেসে, এই যে আউটার সারফেসে চার্জগুলো রিসাইড করছে। প্রচুর চার্জ আছে, অত চার্জ তো দেখানো সম্ভব না, যার জন্য এরকম কতগুলো চার্জ এখানে নেওয়া হয়েছে। এবার যেহেতু পজিটিভ চার্জ, ওই জন্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, ঠিক আছে, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কিরকম হবে, পজিটিভ চার্জের থেকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কিরকম হবে, আউটওয়ার্ড। তাহলে এখান থেকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশনে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো বেরোচ্ছে। তো এবার দেখো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের দেখে মনে হবে সিমস টু বি দে আর ডাইভার্জিং আউট ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। দেখে মনে হবে যে এরা সবাই যেন সেন্টার অফ দ্য স্ফিয়ারের সেন্টার থেকে যেন ডাইভার্জ আউট করছে। যেমন ধরো যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে, ধরো আমি যদি এই অবজেক্টটা নিই, তাহলে যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে ওর টোটাল মাসটা ওর সেন্টারে অ্যাকুমুলেট আছে বলে আমরা মনে করে নিই, অ্যাজিউম করে নিই, তখন ওই পয়েন্টটাকে আমরা কি বলি, সেন্টার অফ মাস। ঠিক সেরকমভাবে এখানে এই যে ও পয়েন্টটাকে দেখছো, এটাকে আমরা মনে করব সেন্টার অফ চার্জ। তাহলে পরে এখানে এই ও পয়েন্টটাকে আমরা সেন্টার অফ চার্জ ধরে নিচ্ছি, মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি চার্জ নেই, চার্জ কিন্তু আছে আউটার সারফেসে, বাট আমরা ধরে নিচ্ছি, ইমাজিন করছি, অ্যাজিউম করছি যে চার্জগুলো সবকটা এখানে কনসেন্ট্রেটেড আছে, এটাকে আমরা ধরে নিচ্ছি। এবার দেখো এই স্ফিয়ারটার রেডিয়াস আমরা নিয়েছি ক্যাপিটাল আর, ঠিক আছে। তো যদি সব চার্জ এখানে অ্যাকুমুলেটেড থাকে, সাপোজ ধরো টোটাল যে চার্জ আছে, টোটাল চার্জ হলো ক্যাপিটাল কি, আমি ধরে নিচ্ছি সেন্টারে সব চার্জ অ্যাকুমুলেটেড আছে, ঠিক আছে। যে কনসেপ্টটা আমি বললাম সেই কনসেপ্ট অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সেন্টার অফ চার্জ, সব চার্জ এখানে টোটাল কিউ চার্জ, সেই কিউ চার্জ হচ্ছে এখানে অ্যাকুমুলেটেড আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এবার তাহলে পোটেনশিয়ালের এক্সপ্রেশন আমাদের কি ছিল, v is equal to 1 divided by 4 pi epsilon naught q by r, মানে চার্জ বাই ডিসটেন্স। মানে আমরা পোটেনশিয়াল কোথায় ফাইন্ড করছি বুঝতে পেরেছো তো, পোটেনশিয়াল ফাইন্ড করছি এই যে স্ফিয়ারটা নিয়েছি তার সারফেসের উপর কোন একটা পয়েন্ট। এবার সারফেসের উপর কোন পয়েন্ট এটা কিন্তু কোনো কোয়েশ্চেন না, কেন বলো তো, তখন প্রতিটা পয়েন্ট সারফেসের উপর তুমি যে পয়েন্টই নাও না কেন সেই পয়েন্টই কিন্তু সেন্টার থেকে সেম ডিসটেন্সে আছে। সারফেসের উপর তুমি যে পয়েন্টই নাও না কেন সেটা কিন্তু স্ফিয়ারের সেন্টার থেকে সেম ডিসটেন্সে আছে। তাহলে স্ফিয়ারের সেন্টারে কিউ চার্জ অ্যাকুমুলেটেড আছে বলে আমরা ধরে নিচ্ছি বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ সেন্টার অফ চার্জ। তাহলে এই সেন্টার অফ চার্জের থেকে সারফেসের আমি যে পয়েন্টেই যাই না কেন ডিসটেন্স হচ্ছে রেডিয়াস r, তাহলে সারফেসের উপর যে কোনো পয়েন্টেই হচ্ছে তোমার পোটেনশিয়াল সেম। এটাও কিন্তু খেয়াল রেখো যে যদি আমি একটা আইসোলেটেড স্ফেরিক্যাল কন্ডাক্টর যদি নিই, সেটাকে যদি আমি চার্জ দিই, তাহলে পরে কিন্তু ওর সারফেসে কিন্তু সব জায়গাতেই কিন্তু পোটেনশিয়াল কিন্তু সেম,
তার মানে ইকুইপোটেনশিয়াল সারফেস। ঠিক আছে, খেয়াল রেখো এটা। এবার দেখো ক্যাপাসিট্যান্সে ক্যাপাসিট্যান্স মানে C ইজ ইকুয়াল টু কি ছিল Q বাই V। তারপর আমি যদি এখানে Q বাই V করি তাহলে ব্যাপারটা কি আসছে দেখো 4 পাই এপসাইলন নট ইনটু R। বোঝা গেল? এটাই হচ্ছে আইসোলেটেড স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন। ভেরি সিম্পল, ভেরি ইজি। এবার এখান থেকে কতগুলো পার্ট আমাদের একটুখানি বুঝতে হবে, এক্সপ্রেশন থেকে কতগুলো পার্টে আমরা যাব। ধরো এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম এটা তো অ্যাকচুয়ালি এসআই সিস্টেমে ক্যালকুলেশনটা করলাম। তাহলে ধরো কোনো একটা স্ফিয়ার তোমাকে দিল যার রেডিয়াস হচ্ছে 1 মিটার, তাহলে তার ক্যাপাসিট্যান্স কি হবে 4 পাই এপসাইলন নট ইনটু 1 বাই 4 পাই এপসাইলন নট, তার ভ্যালু কি ছিল 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। তাহলে শুধুমাত্র 4 পাই এপসাইলন নট এর ভ্যালু তাহলে কত 1 ডিভাইডেড বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 1, যত হবে অত ফ্যারাড। ঠিক আছে, যত হবে ভ্যালুটা তত ফ্যারাড। তো এইভাবে আমাকে যদি কোনো একটা স্ফিয়ারের মানে স্ফেরিক্যাল কন্ডাক্টরের যদি রেডিয়াস দিয়ে দেয় তারপরে আমি তার ক্যাপাসিট্যান্সটাকে ফাইন্ড করতে পারি। এবার জয়েন্ট এন্ট্রান্সে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের বোর্ডের সিলেবাস অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে ইন 99.99% তুমি ধরতে পারো যে এসআই সিস্টেম থেকে তোমাকে কোয়েশ্চেন দেবে। তার কারণ সিলেবাসটা কিন্তু এসেনশিয়ালি ইন এসআই এই ফরম্যাটেই কিন্তু সাধারণত চলে। বাট জয়েন্ট এন্ট্রান্সে যে কোনো রকম সিস্টেমে দিতে পারে। জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমাকে ধরো সিজিএস সিস্টেম টাইপের ধরো একটা প্রবলেম তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, বোর্ডও দেবেন আমি সে কথা বলছি না, কিন্তু প্রবাবিলিটি কম। অনেক সময় এমসিকিউতে দেয় 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেনের মধ্যে 1 নম্বর 1 মার্কসের এমসিকিউ বা 1 মার্কের এমনি শর্ট কোশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া অনেক সময়। তো এবার ধরো সেক্ষেত্রে ধরো তোমাকে বলে দিল রেডিয়াসটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে ক্যাপাসিট্যান্সটা কত হবে? দেখো আমি এর আগে বলেছিলাম যখন ইলেকট্রিক ফিল্ড লাইন পোটেনশিয়ালের নিউমেরিক্যাল যখন আমরা সলভ করেছিলাম কি বলেছিলাম যে এসআই সিস্টেম যদি হয় সিজিএস সিস্টেম যদি হয় তাহলে 4 পাই এপসাইলন নট এই টার্মটা থাকবে না। তাহলে C ইজ ইকুয়াল টু R, সিজিএস সিস্টেমে তখন C ইজ ইকুয়াল টু R। R যদি 1 সেন্টিমিটার হয়, R যদি 1 সেন্টিমিটার হয় তাহলে C ও 1 হয়ে যাবে। কিন্তু সিজিএস সিস্টেমে কিন্তু ক্যাপাসিটরের ইউনিট কিন্তু ফ্যারাড না। সিজিএস সিস্টেমে ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে ক্যাপাসিট্যান্সের ইউনিট কিন্তু ফ্যারাড না। সিজিএস সিস্টেমে ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে স্ট্যাট ফ্যারাড। তখন কিন্তু তোমার হয়ে যাবে C is equal to 1 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, এটাকে একটু খেয়াল রাখো। তাহলে পরে এখন আমরা আইসোলেটেড স্ফেরিক্যাল কন্ডাক্টর এই পার্টটাকে আমরা পড়লাম সেকেন্ড ভিডিওতে। আবার থার্ড ভিডিওতে এবার আমরা নেক্সট টপিকে যাব। আমাদের অনেক কিছু এখনো ডিসকাস করতে বাকি আছে, যেটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ক্যাপাসিটরের মধ্যে যেটা স্টোর হচ্ছে তার এক্সপ্রেশন কি আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি আছে, স্ফেরিক্যাল ক্যাপাসিটর কি আছে। এটা কিন্তু তোমার স্ফেরিক্যাল কন্ডাক্টর হলো, স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কি করে ফাইন্ড করতে হবে, তো তারপর তোমার চার্জ ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, এরকম অনেকগুলো পার্ট আমাদের পরপর রয়েছে। আমরা গ্র্যাজুয়ালি ধাপে 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 আমরা সেই পার্টগুলোতে যাব। ঠিক আছে, আর ভিডিওটা টোটালটা দেখা হয়ে গেলে পরে এটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। তাহলে কি সুবিধা হবে, ধরো তোমার যা যা আপডেটসগুলো আসবে, যা যা ভিডিওসগুলো আসবে, কোনো কারণে যদি আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে যদি নোটিফিকেশান পাঠাতে ভুলেও যাই তাহলেও যখনই ওটা ওখানে আপলোডেড হবে তখনই তোমরা নোটিফিকেশানটা পাবে, ভিডিওগুলো দেখতে পাবে। ঠিক আছে।